আমাদের যে জনসংখ্যা আসলেই বেশি। আপনি চাইলেই যে সমস্যার সমাধান মানে একটা ফু মারা করে দিবেন এত সহজ না রে ভাই। এত লোক আমাদের মানুষের মনে করেন যে মানসিক অবস্থা, এটাও একটা ব্যাপার। মানে কোন কোন দেশের মোট জনসংখ্যা 1 কোটি না, সেখানে আমাদের ঢাকাতেই মনে এখন 2 কোটি মানুষ থাকে। এখন আপনি বলেন এই 2 কোটি লোকের যদি ধরেন 2 কোটি লোক অর্ধেক যদি একসঙ্গে ঢাকা থেকে বেরোতে চায়, অথবা ধরুন 1/3 যদি একসঙ্গে বেরোতে চায়, আপনি বেরোনোর পথ কয়টা বলেন তো? ঢাকা থেকে বেরোনোর অনেকগুলি পথ আছে, অনেকগুলি পথ নেই। কাজে এটা একটা খুব স্বাভাবিক ঘটনা, এটা হবে। মানে আলোচনা হবে ম্যানেজমেন্টটা কতখানি ম্যানেজমেন্ট। আমি সত্যি কথা বলি, এখানে সরকারের আপনার মন্ত্রী থাকলে, উনি থাকলে ভালো হতো। উনি কিছু করে আমরা কিন্তু কিছু কিছু ম্যানেজমেন্ট চেঞ্জ দেখছি, বিশেষ করে ঢাকা শহরে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতেই চাই যে ওনারা এই যে এআই সিস্টেম চালু করে আমি কিন্তু কিছু চেঞ্জ দেখছি, সুফল পাচ্ছি আমরা। আচ্ছা, এই চেঞ্জটা আসলে তাহলে এখান থেকে আপনি শিক্ষাটা নেন, কেন হচ্ছে চেঞ্জটা? মানে ওনারা যদি মানে আমি তো আগে মনেই করতাম, আমার আগে একটা মানে বক্তব্য ছিল যে ঢাকা শহরে যত যানজট হয়, শহরে যানজট, এটার মূলত কারণ হলো পুলিশ, ট্রাফিক পুলিশ। এই ট্রাফিক পুলিশের কারণে যানজট হইতো, এটা আমার ধারণা ছিল। এখন এআই করে দিয়েছেন, যানজট কিন্তু কমে গেছে। তো এটা যদি আপনি করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন এবং সেভাবে যদি আপনি মানে করতে পারেন, এটা ভালো। এটা করতে পারলে ভালো, সব জায়গায় করেন, আমার মনে হয় কিছু ভালো ফল আসবে। আর উনি যেটা বললেন যে আপনার যে যেমন হানি ফ্লাইওভার, এখানে কেন হচ্ছে এই জিনিসটা? তাহলে ভিড়টা বেড়ে গেছে আসলে। এটা কীভাবে কমানো যায়, কীভাবে সিস্টেম মধ্যে আনা যায়, এটা যারা ট্রাফিক নিয়ে কাজ করেন তারা তো এই ব্যাপারে অভিজ্ঞ, তারা এটা নিয়ে হয়তো তারা কিছু একটা করবেন, বলবেন, হবে। আমি অন্য একটা প্রসঙ্গ বলি। আমি আপনাদের এই অনুষ্ঠানে ঈদের আগে আপনারা করেন, আমি এর আগেও আরও 2-3 বার অনুষ্ঠানে এসেছি, বিগত সববারে মোটামুটি কিন্তু একই ধরনের আলাপ হয়। আমি এবার বসে চিন্তা করছিলাম যে কোন বিষয়টা কখনই আলাপ হয় নাই, এবং সেই বিষয়টা আমি বলি। এটা মানে কেন লোকে বলে না এটা আমি জানি না। সেটা হলো গিয়ে এই যে লং জার্নিগুলি হয় না, ধরেন আপনি উত্তরবঙ্গে যাবেন, এখান থেকে আপনার 8-9 ঘন্টার সময় লাগবে, ঈদের সময় 10-12 ঘন্টাও লাগে। এই রাস্তায় যাওয়ার সময় এই যেগুলি যায়, এরা তো মানুষ না, গরু ছাগল তো না, মানুষ। এদের কি টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে না? পরে তো কি করে তারা? এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারেনি। মজার ব্যাপার হলো না, সারা দুনিয়াতে কিভাবে চলছে আপনি ভাবে চালান। আমাদের এখানে পেট্রোল পাম্পগুলোতে এক ধরনের ব্যবস্থা আছে, কেউ চেক করে এই পেট্রোল পাম্পগুলোতে এগুলোর কি দুরবস্থা? ও মাই গড, কেউ কি এটা চেক করার জন্য লোক নাই? মানে স্বাভাবিক কেউ ওখানে কি ঢুকতে পারবে? প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিন্তু সরকারি লোক যায় চেক করার জন্য, ওনারা মাপে ঠিক দিচ্ছেন কিনা, কীভাবে প্রতি মাসে যায়, যে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে আসে প্রত্যেকটা পেট্রোল। আমি এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যারা পেট্রোল পাম্পের মালিক আছে, এরকম অনেক মালিকের সঙ্গে আমার পরিচয় আছে, তারা বলছে যে ওখানে যায়, চেকিংয়ে যারা যায় তারা একটা টাকা নিয়ে আসে, টাকা না দিলে পরে মাপে কম হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। ভাই টাকা তো আনবেন, আনেন, অসুবিধা নেই কোনো। টাকা আনার পাশাপাশি ওটা একটু দেখেন যে ওখানে কি মেয়েরা যেতে পারে কিনা, যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। তো এই জিনিসটা নিয়ে আমার হয়তো খুব সিরিয়াসলি দেখা উচিত, কারণ এটা কিন্তু একটা বড় ধরনের হেলথ হ্যাজার্ডের কারণ হয়। জি, আপনি যখন বিশেষ করে বয়স্ক মানুষ, শিশু এবং নারী, তারা অবর্ণনীয় কষ্ট ভোগ করে। আপনি খালি রাস্তার মধ্যে মনে করেন আপনার ঝাঁকি খাচ্ছে, রাস্তা ভাঙা, এটা যেমন সমস্যা, এটাও একটা সমস্যা, এবং এটা একটা বড় সমস্যা। এই সমস্যাটার দিকে আমার হয় তাকানোর মানে খুব জরুরি। জি, কীভাবে তাকাবে আমি জানি না।